দেশে বাড়ল জ্বালানি তেলের দাম। সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ১ টাকা করে বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের অংশ হিসেবে ফেব্রুয়ারি মাসের জন্য এ দাম নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে সরকার। এতে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রাহকরা, আর বিশেষজ্ঞরা বলছেন মূল্য নির্ধারণের সঠিক পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। গত বছরের মার্চ থেকে বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করেছে সরকার। সেই হিসাবে প্রতি মাসে নতুন দাম ঘোষণা করা হয়। শুক্রবার এ নিয়ে প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। নতুন দাম অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ১০৪ টাকা থেকে বাড়িয়ে ১০৫ টাকা করা হয়েছে। এছাড়া ১ টাকা বাড়িয়ে পেট্রোলের দাম ১২২ টাকা এবং অকটেনের দাম করা হয়েছে ১২৬ টাকা। এদিকে সব ধরনের জ্বালানি তেলের দামের বৃদ্ধিতে গ্রাহকদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। আমাদের জন্য সামঞ্জস্য হিসাবে তেলের দামটা কমানোর দরকার ছিল। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। তবে এটা আমি স্বাভাবিক দৃষ্টিতে দেখতেছি না, আমাদের জন্য খুব খারাপ হয়েছে। তেলের উপরে সবকিছু নির্ভর করে, এগুলা যাতায়াত ব্যবস্থা তেলের উপরেই চলে, কারণ আমাদের ভাড়া বাড়বে। কিছুদিন আগে তেলের বাজারে দাম কমছে, এখন হঠাৎ করে কেন বাড়াইছে ওনারাই ভালো জানে। বিশেষজ্ঞরা বলছেন সঠিক পদ্ধতিতে মূল্য নির্ধারণ করলেই কেবল লাভবান হবেন ভোক্তারা। তার বাজেট ঘাটতি পূরণ করার নীতি গ্রহণ করা তো উচিত না, কখনোই সমীচীন না। সরকার সেই কাজটাই করেছে। আমরা মনে করি বর্তমান সরকার দেরিতে হলেও এই বিষয়টি বুঝবে এবং বিআরসির কাছে সমস্ত মূল্যহার নির্ধারণের এখতিয়ার ফিরিয়ে দেবে। জ্বালানি বিভাগ করবে না, বিপিসি করবে না। এর আগে জানুয়ারিতে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ১ টাকা কমানো হয়েছিল। আগের মাসের তুলনায় অপরিবর্তিত ছিল পেট্রোল ও অকটেনের দাম। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা।